সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকলকে জানাই একটা বৃষ্টি ভেজা শুভ সকাল। আশা করছি সকলে ভগবানের কৃপায় খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা মতো, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে মাম্মামের স্কুল আছে, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি কিচেনে, কারণ মাম্মামের জন্য টিফিন বানাতে। তো আজকে মাম্মামের স্কুল টিফিন বক্সে দেবো স্যান্ডউইচ। তো ভাবলাম তোমাদের সাথেও একটু স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করি। জানি অনেকেই তোমরা বাচ্চাদের স্কুল টিফিন বক্সে স্যান্ডউইচটা দাও, আমার মাম্মামও কিন্তু বেশ ভালোবাসে এই টিফিনটা খেতে। তো সেই জন্যই আমি মাঝে মধ্যে বানিয়ে দিই, আর চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন স্বাদে স্যান্ডউইচটা বানিয়ে দেওয়ার জন্য। আমি না এখানে একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। আমি না বেশিরভাগই চেষ্টা করি মাম্মামকে ব্রাউন ব্রেড দেওয়ার। তো প্রথমেই ব্রেডটার 4 সাইডটা কেটে নিয়েছি, কারণ এই 4 সাইডে একটু শক্ত থাকে, তো সেটা না মাম্মাম খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য 4 সাইডে শক্ত অংশগুলো বাদ দিয়ে এখন একটু কিষান কেচাপ সস লাগিয়ে নিয়েছি। তো আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে, আর ব্রেডের মধ্যে যেটা দেব সেটাই এখন রেডি করছি। এর আগেও তোমাদের সাথে হয়তো আমি রেসিপিটা শেয়ার করেছি, আর আজকে আরও একবার শেয়ার করে দিলাম। যদি তোমরা চাও তোমরাও তোমাদের বাচ্চাদের স্কুল টিফিন বক্সে এই টিফিনটা দিতে পারো। এই টিফিনটা খেতে যেমন একদিকে ভালো হয়, ঠিক তেমনই বাচ্চার পেট না অনেকক্ষণ ভরা রেখে দেয়। তো সেই জন্যই আমি মাঝে মধ্যেই মাম্মামের স্কুল টিফিনে কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে দিই। তো আমার স্যান্ডউইচ প্রায় রেডি হয়ে গেছে, আর এখন দেখো পুরটা এখন ব্রেডগুলোর মধ্যে দিয়ে দিলাম। আজকে না মাম্মাম একদমই ঘুম থেকে উঠতেই চাইছিল না, তারপরে ওকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখন ও ওর পাপার সাথেই রেডি হয়ে নিচ্ছে। আর তাছাড়া জানো তো আজকে আমার ঘুম থেকে উঠতেও না একটু লেট হয়ে গেছে। প্রত্যেকটা দিন একটা টাইমে উঠতে ভালো লাগে বলো তো? মাঝে মধ্যেই একটু ইচ্ছে করে একটু লেট করে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, আজকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর বুঝতেই পারছো স্যান্ডউইচ করতে একটু সময়ও লাগে। তো সেই জন্যই মাম্মামকে বললাম যে তুই তোর পাপার সাথে একটু রেডি হয়ে নে, আর ততক্ষণে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু সবসময় স্যান্ডউইচের মধ্যে এই চিজটা দিই না, মাঝে মধ্যে একটু স্বাদটাকে চেঞ্জ করার জন্য স্যান্ডউইচের মধ্যে একটু চিজ দিয়ে দিই। যদিও বাচ্চাদের জন্য চিজটা দেওয়াটা হয়তো খুব একটা ভালো না, তাহলেও কি বলতো মাঝে মধ্যে একটু স্বাদ বদল করার জন্য একটু অন্যরকম তো বানাতেই হয়। তো যাই হোক, এখন দেখো আমি ব্রেডগুলো স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিলাম। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কিন্তু আমাদের টিফিন বক্সটা নির্দিষ্ট কিছু টিফিনেই সীমাবদ্ধ থাকতো, তাই না বলো? কিন্তু এখনকার বাচ্চাদের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা মা কিন্তু চেষ্টা করে তার বাচ্চার টিফিন বক্সটা প্রত্যেক দিন আলাদা আলাদা টিফিন দিয়ে ভরিয়ে দেওয়ার। বর্তমান দিনকালটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আমাদের মায়েদের যেন ঘুমাতে যাওয়ার আগে এটা ভেবে ঘুমাতে যেতে হয় যে পরের দিন বাচ্চার স্কুল টিফিনে কি দেবো। এখন তাও আমার নিজের ইচ্ছা মতো আমি মাম্মামের স্কুল টিফিন বক্সটা ভরে দিতে পারি, কিন্তু মাম্মাম আগে যে স্কুলটাতে পড়তো জানো তো, সেই স্কুলের টিফিনটা না পুরো মেনশন করাই ছিল। আমি জানি অনেক স্কুলেই এটা হয়ে থাকে। তো ওদের পছন্দ মতো কিন্তু আমাদেরকে টিফিন দিতে হতো, আর সেটা একটা বাচ্চা খেতে পারলো কি পারলো না সেদিকে কিন্তু দেখাই হতো না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এখন দেখো আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, আর এই যে মাম্মামের টিফিন বক্সটা আমি এখন ভরে দিচ্ছি। আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চাদের স্কুল টিফিন বক্সটা কি এরকম ধরা বাঁধা থাকে, নাকি তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আর জানো তো আজকে না পুরো সকাল থেকেই বৃষ্টি নেমেছে। তো সেই জন্যই প্রথমে ভেবেছিলাম যে তাহলে মাম্মামকে স্কুলে পাঠাবো না, তাহলে একটু দেরি করেই উঠি। কিন্তু তারপরে একটু বেলা বাড়তেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। তো সেই জন্য আবার মাম্মামের টিফিনটা রেডি করে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার মাম্মাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। আর এখন দেখো ওয়েদারটা অনেকটাই ভালো আছে। তো মাম্মামকে স্কুলে দিয়ে ওর পাপা দেখো এখন চলে এসছে বাড়িতে। তারপরে তো আমি যাব মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এখন দেখো ও না টিভিটা একটু খুলে নিয়েছে, কারণ আমাদের টিভিতে না একটু প্রবলেম হচ্ছে,
কেন জানি না হঠাৎ করেই দেখছি মাঝে মধ্যে সাউন্ড আসছে, আবার মাঝে মধ্যেই সাউন্ডটা চলে যাচ্ছে। তো সেই জন্য টিভিটা নামানো হয়েছে একটু দোকানে দিয়ে আসার জন্য। তো ও একার পক্ষে তো পসিবল না, আমি একটু পিছনে ধরে নিয়ে বসেছিলাম। তো তারপরে দুজনে মিলে টিভিটা দিয়ে এসেছি। আর তারপরে ও বাড়িতে এসে আবার অফিসে বেরিয়ে গেছে। আর এখন দেখো আমি ঘর বিছানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে টিভিটা বিছানার উপরে নামিয়েছে তো প্রচণ্ড ধুলো পড়েছে। আর কি বলো তো, টিভির পিছনে তো পরিষ্কার করা কখনোই পসিবল না, আর পরিষ্কার করাও হয় না। খুব মাঝে মধ্যে ও যখন ঘরটা পরিষ্কার করে তখনই পরিষ্কার করা হয়, তাছাড়া আমি যখন ক্লিন করি তখন আর টিভির পিছনে তো পরিষ্কার করতে পারি না। তো যাই হোক, সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর জানো তো, এই বেড কভারটা না আমার মাম্মামের খুব পছন্দের একটা বেড কভার। এর উপরে যে দুটো মেয়ে একা আছে, এদেরকে না মাম্মাম খুব পছন্দ করে। এই বেড কভারটা না আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, তো খুব একটা বেশি ইউজ করা হয় না, মাঝে মধ্যেই করা হয়। এর একটাই প্রবলেম, সেটা হলো এর কোনো বালিশের কভার নেই। আমি না সবসময় প্রায় চেষ্টা করি বালিশের কভার সেট, বেড কভার কেনার, কারণ আমার ওটাই বেশি ভালো লাগে। তো এইটা আমি যখন অনলাইনে দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, বাট বালিশের কভার ছিল না। তো কি আর করা যাবে, সেই জন্য শুধু বেড কভারটাই নিয়েছিলাম। আর তাছাড়া যতই আমরা বালিশের কভার সমেত বেড কভার নিই না কেন, 3টে বালিশের কভার তো আর পাওয়া যাবে না, তাই না বলো? তো সেই জন্য মাঝে মধ্যে সিঙ্গেল বেড কভার ভালো লাগলে নিয়ে নিই, আবার আলাদাভাবে বালিশের কভারগুলোও কিনে নিই। তো এই দেখো আমার বিছানাটা সুন্দরভাবে গুছানো হয়ে গেছে। আর গুছানোর পরে দেখো বেড কভারটা কতটা সুন্দর লাগছে। তো এই দেখো আমাদের টিভিটা এখানেই লাগানো ছিল। তো যখন টিভিটা ছিল তখন তো ওর পিছনটা ভালোভাবে পরিষ্কার করতে পারতাম না। তো যেহেতু আজকে টিভিটা নেই, তো ভাবলাম এই জায়গাটা সুন্দরভাবে আজকে একটু ডিপ ক্লিন করে নিই। আর এই টিভির পিছনটা যে কি পরিমাণে ঝুল পড়ে গেছিলো যে তোমাদের কি বলবো, কারণ হাজব্যান্ড না অনেক দিন থেকেই সময় পাচ্ছিল না মানে পরিষ্কার করার। যেহেতু সানডে করে একদিন বাড়িতে থাকে, তো সব সানডে তো আর পসিবল হয় না। তো সেই জন্য না অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি। তো আজকে দেখো আমি সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে দিলাম। আর মাম্মামের এই ওয়ার্ড্রপটার উপরে না প্রচুর নোংরা পড়ে গেছে, তো ভাবলাম এটাও আজকে একবারে পরিষ্কার করে নিই। আমার কি মনে হয় জানো তো, আমরা চাইলেই আমাদের কাজের পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি, আবার আমরা চাইলেই আমাদের কাজের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেলতে পারি। কারণ কি বলতো, আমাদের হাতে দুটো অপশান থাকে। আমরা সপ্তাহে একদিন অনেকটা সময় ধরে সব কিছু পরিষ্কার করতে পারি, আবার আমরা সপ্তাহের প্রত্যেকটা দিনই অল্প অল্প সময় ধরে অল্প অল্পভাবেই পরিষ্কার করে নিতে পারি। আমার আবার জানো তো সেকেন্ড অপশানটাই বেশি পছন্দের, মানে একদিনে অনেকটা সময় ধরে না ওই ডিপ ক্লিন করতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প অল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সেই জন্য সপ্তাহে একদিন আমি যেদিন পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি, সেদিন আমার খুব বেশি সময় কিন্তু লাগে না, মানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় পেলেই কিন্তু আমার পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে যায়। তো এই দেখো মাম্মামের ওয়ার্ড্রপটাও সুন্দরভাবে গুছিয়ে দিলাম। যে কোনো জিনিস দেখো সুন্দর পরিপাটিভাবে গুছানোর পরে দেখতে কতটা সুন্দর লাগে। তো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আজকে না সকাল থেকে রান্না বান্না এখনো কিছুই হয়নি, যেহেতু আজকে হাজব্যান্ড ভাত নিয়ে যায়নি, কারণ টিভিটা খুলতে তারপরে দোকানে দিয়ে আসতে না অনেকটা সময় লেগে গেছে। তো ও সেই জন্য বললো যে ও ভাত নিয়ে যাবে না, ও কিছু অর্ডার দিয়ে নিয়ে নেবে। তো সেই জন্যই ভাবলাম এখন তাহলে রান্নাবান্নাটা করব না, হাতে একটু সময় আছে, তো ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিই। আর তাছাড়া একটু পরেই তো মাম্মাম ফিরে আসবে, ও ফিরে আসলে না আর এসব করা যায় না, কারণ মাম্মামকে স্নান করানো খাওয়ানো অনেক কাজ থাকে। আর তাছাড়া আজকে খাওয়া দাওয়া করার পর একটা জায়গাতে বের হব, তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিতে ভুলো না। আর এই দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম চা আর একটু সকলের জন্য গোলা রুটি। যেহেতু আজকে মাম্মামকে স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচ খেতে আমার তো একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমাদের জন্য গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টটা সেরে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। তো আজকে না রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, চলো ডাইরেক্ট দেখাই আজকে কি কি রান্না করেছিলাম। তো এই যে আমাদের জন্য একটু মাছের ঝোল করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে শাক ভাজা করেছি, একটু আলু দিয়েছি এর সাথে। আর এটা হচ্ছে মামামের জন্য একটু আলাদা করে মাছের ঝোল করে নিয়েছি।
তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো রান্নাটা কমপ্লিট করে এখন স্নান সেরে নিয়েছি, আর এখন দেখো পুজো দিয়ে নিচ্ছি। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে পুজো দিয়ে, মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর তারপরে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে 4টে মতো। তো আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি মাম্মামের মিমির বাড়ি, অর্থাৎ আমার দিদির বাড়ি যাওয়ার জন্য, কারণ মাম্মামের স্কুল 2 দিন ছুটি আছে। তো হঠাৎ করেই প্ল্যানিংটা করলাম, আর আমি আর মাম্মাম বেরিয়ে পড়লাম। তো আমরা মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে এখন চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা থেকেই ট্রেন ধরার জন্য ওয়েট করছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।